ও ইয়াদাহু, হ্যাঁ, তাহলে কিন্তু ওই আমি আর মাঝির কথাটা বলতাম না, বুঝছেন? এখন বলছে রজুলকে নিজেকে রেখে দিচ্ছে, মানে রাখা দিতে বলতেছে রজুলকে রাখতেছে না তো, মাসদার না, রাখতেছে তো হাত। হ্যাঁ, রজুলি মানে পুরুষ কর্তৃক রাখা, পুরুষের জন্য রাখা। এটা আছে ইজাফত অনেকগুলো প্রকার আছে, ইজাফত ইলাল ফাইল, ইজাফত ইলাল মাফউল, এগুলো আছে না, এগুলো তো মনে করে এসেছে। মাসদার কখনো ফাইল, মাসদার কখনো ফাইলের দিকে মুদাফ হয়, মাসদার কখনো মাফউলের দিকে মুদাফ হয়। না ওস্তাদ, এটা আসলে পরিচিত না, এই জন্য এই কনফিউশনটা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে মাসদার ফাইলের দিকে ইজাফত হয়ে ব্যবহার হয়, যেমন এখানে ওয়াজার রজুলি, এটার সামনে আরো আসবে। জি, ইয়াদাহুল ইয়ুমনা, হ্যাঁ, ইয়াদাহুল ইয়ুমনা মাসদারেরও কি হয়, মাফউল হয়। আচ্ছা, ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররাতিহি। জি, তাহলে পুরুষ কর্তৃক সে কি করবে, ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাভির নিচে রাখা, এটা হলো একটা সুন্নাত। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে এই যে ডান হাতকে বাম হাতের উপর রাখবে, এটা কখন? অনেকেই দেখা যায় বা অনেক সময় আছে যে তাকবীর বলার পরে আগে হাত ছেড়ে দেয়, হাত ছেড়ে দেওয়ার পরে এরপর কি করে, হাত বাঁধে, নাভির নিচে হাত রাখে, ঠিক আছে? এটা না, এভাবে না। মানে এখানে তাকবীর বলা শেষ, তাকবীর বলা শেষ করার তাকবীর বলেই হাত বাঁধে ফেলবে, এমন না যে আগে তাকবীর বলে আগে দুই হাত ছেড়ে দিল, দুই হাত ছেড়ে দেওয়ার পরে এরপর আবার হাত তুলে কি করলো, এরপর আবার হাতগুলো উঠে এরপর নাভির নিচে হাত রাখলো, বিষয়টা এমন না। বরং তাকবীর বলার পরে হাত ছেড়ে দেওয়া ছাড়াই, একবারে পুরো হাত ছেড়ে দেওয়া ছাড়াই ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে, ঠিক আছে? জি, তাহলে এটা হয় নাভির নিচে। তো নাভির নিচে হাত বাঁধা এগুলো কিন্তু কি সুন্নাত না ফরজ? সুন্নাত। সুন্নাত, সুতরাং এগুলো নিয়ে কিন্তু উস্তাদ, হ্যাঁ, এগুলো নিয়ে মারামারি করা উস্তাদ ফরজ। মারামারি করা ফরজ নাকি? এগুলো সুন্নত হলে এগুলো নিয়ে মারামারি করাটা ফরজ। যেহেতু এগুলো সুন্নাত, সুতরাং এগুলো নিয়ে মারামারি করার কি নাই, দরকার নাই। নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, বুকে হাত বাঁধারও হাদিস আছে, নাভির উপরে হাত বাঁধারও হাদিস আছে, সহি হাদিসে আছে। তবে এক্ষেত্রে আমল দেখে এটাই মনে হয় যে এগুলো ফরজ, মারামারি করা। জি, তবে এক্ষেত্রে আমরা বাউলামে আহানাফ ওনারা কি করেছেন, তারতিব দিয়েছেন, ওনারা নাভির নিচে হাত বাঁধা এই হাদিসগুলিকে পুরুষের জন্য প্রাধান্য হওয়ার বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। যেমন একটা হলো যে নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, নাভির উপরে হাত বাঁধারও আছে, বা বুকে হাত রাখারও হাদিস আছে, ঠিক আছে? তো এখন একটা বিষয় হলো যে সব হাদিসের উপরে আমল হয়ে যাক, এখন পুরুষেরা তারা নাভির নিচে আর মহিলারা বুকে, তাহলে এদের সব হাদিসের উপর কি হয়ে গেল, আমল হয়ে গেল। আর যদি বলা হয় যে না, পুরুষরা তারা নাভির উপরে হাত বাঁধবে বা বুকে হাত বাঁধবে, তাহলে মহিলারাও বুকে হাত বাঁধবে, তাহলে নাভির নিচে হাত বাঁধার যে হাদিস সেটা কই যাবে, ঠিক আছে না? তো এখানে একটা কায়দা আছে, আল ইমাল আওলা মিনাল ইহমাল, হাদিসের মধ্যে যদি দেখা যায় যে দুই ধরনের হাদিস আসছে, এখানে আগে মুহাদ্দিসিনে কেরাম যে কাজটা করেন বা ফুকায়ে কেরাম যে কাজটা করেন, সেটা হলো যে আগে এটা দেখা যে দুই হাদিসের উপরে আমল করা সম্ভব কিনা। যদি দেখা যায় যে দুইটা হাদিসের উপরে আমল করা সম্ভব হচ্ছে, তখন ওরা কি করে থাকেন, দুইটা হাদিসের উপরেই আমল করে থাকেন। আর যদি দেখা যায় যে না, দুই হাদিসের উপর কোনোভাবে আমল করা সম্ভব হচ্ছে না, তখন দেখতে হয় যে কোনোটা নাসিখ বা কোনোটা মানসুখ কিনা, নাসিখ মানসুখ কিনা। নাসিখ মানসুখ হলে তো হইলে একটা রহিতকারী যদি হয় আর একটা রহিত হয়, যেটা রহিত সেটার উপর আমল হবে না। আর যদি এটাও বের করা সম্ভব না হয়, নাসিখ মানসুখ কোনোভাবে চেনা যাচ্ছে না যে কোনটা নাসিখ কোনটা মানসুখ, তখন যে ওই যে বিভিন্ন তারজির বিষয়গুলো আসে, প্রাধান্য দেওয়া, কোনটা একটাকে আরেকটার উপর বিভিন্ন ভাবে কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। প্রাধান্য বিভিন্ন কারণ আছে। এখন প্রাধান্য দেওয়া যদি সম্ভব না হয়, তখন সেটাকে প্রাধান্য দেওয়ার আগ পর্যন্ত ওইভাবে রাখা হয়, যে না, আগে কারণ প্রাধান্য কিভাবে দেওয়া যায় সেটার আগ পর্যন্ত এইভাবে রেখে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে ফকিহ আহনাফ যেটা করেছেন সেটা হলো যে নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো সেটা পুরুষের জন্য, আর বুকের ক্ষেত্রে যেটা সেটা হলো নারীদের জন্য। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়লো। হিন্দুস্তানের মধ্যে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন হচ্ছে কি ওই যে
আমিন বিশ্বের আমিন বিজয়ের যারা জোরে আমিন আসতে আমিন নিয়ে মারা বেজাল লাগছে। তারপরে উভয় গ্রুপ গেছে ইংরেজ বিচারকের কাছে, জজের কাছে। জজ বলছে যে আমি তো আমিন বিশ্বেরও বুঝি না, আমিন বিজয়েরও বুঝি না, তো বিচার করবো কিভাবে? তোমরা আমাকে তিন দিন টাইম অ্যালাউ করো, আমি এর মধ্যে পড়াশোনা করে বুঝি জিনিসটা, দেন তোমরা আইসো। 3 দিন পরে গেছে, বলছে যে তোমাদের নবী আমিন বিশ্বেরও করেছেন, আমিন বিজয়েরও করেছেন, কিন্তু তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে আমিন বিশ্বাস, অর্থাৎ তোমরা এটা নিয়ে মারামারি করতেছো। এখন তোমাদের উভয় গ্রুপকে জেলে দেওয়া হবে, মসজিদে তালা দেওয়া হবে। এটা হচ্ছে ভাইস খেলা। তো আগে তো নামাজ ছিল, আচ্ছা। মসজিদও খোলা ছিল, এখন মসজিদও বন্ধ, সবকিছুই। এগুলোর ফলাফল আসলে ওস্তাদ এরকমই হয়। না, এগুলো মূলত যে এগুলো চক্রান্ত কিছুটা আছে, যে মুসলমানদেরকে তাদের মৌলিক বিষয়গুলোর দিকে যেন তারা দৃষ্টি না দিতে পারে, তাদের ইখতিলাফি যে মাসআলাগুলো আছে এর মধ্যেই তাদেরকে ব্যস্ত করে রাখা হয়, চক্রান্ত আছে। কিন্তু এখন বিষয়টা হলো যে জি যখন জি 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 এক পক্ষ যখন বলে যে না, এই ধরনের, যেমন মনে করেন যে এক পক্ষ বলতেছে নাবির নিচে হাত বাঁধার হাদিসেই নাই, এটা যদি চলে আসে তখন তো উপায় নাই, তখন তো জি কিছুটা জি জি করতে হয়। ওগুলা ওই মূর্খ যারা, যাদের পড়াশোনা নাই, তারাই এগুলো বেশি জি। বলে। হ্যাঁ, অনেকের পড়াশোনা আছে, পড়াশোনা নাই না, মানে অনেকেই আবার এটা ষড়যন্ত্র করে বা এটা পরিকল্পিত ভাবে অনেকে করে থাকে। অনেককে টাকাও দেয়। ওই যে ওই ওই যার যেখান থেকে ওটা তো attender হয় থাকবেই, বলছে, ওটা তো থাকবেই স্বাভাবিক। বলছে যে তোমরা ওনাদেরকে খারাপ বলো, কই ওনারা তো আমাদেরকে ফান্ডিং দেয়। মানে ওটা বলে তো, দেয় কিন্তু, কথায় কথায় ওটা আবার বলেও দেয়। হক বের হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর দেখেন সিফাতুল ওয়াদঈ। এখন তো হাত বাঁধা, হাত রাখা, এটা হলো একটা সুন্নাত আমরা দেখলাম যে পুরুষেরা কই হাত বাঁধবে। কারণ হাত বাঁধার কাইফিয়তটা কি হবে, সূরতটা কি হবে? এই সূরতটা হলো যে সিফাতুল ওয়াদঈ, হাত রাখার ধরন হলো আইয়াজআলা বাতিনা কাফিল ইয়ুমনা, ডান হাতের তালু রাখা, আলা যাহিরি কাফিল ইউসরা, বাম হাতের পিঠের উপরে। অর্থাৎ তালু রাখবে কই? ডান হাতের তালু রাখবে বাম হাতের তালুর যে পিঠের উপরে, ঠিক আছে? আর মুহাল্লিকান বিল খিনসারি ওয়াল ইবহামি আলা রুসকি, এই বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুই আঙ্গুল দ্বারা কবজিকে বেষ্টন করে রাখবে, ঠিক আছে? তাহলে দেখেন হাত রাখেন সবাই, না যারা পুরুষ যারা আছেন আগে তাদের ক্ষেত্রে, তো কোথায়? ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা হালকা বানান, কবজিকে বেষ্টন করে রাখেন। এরপর বাকি যে তিন আঙ্গুল আছে, বাকি তিন আঙ্গুল আছে না, বাকি তিন আঙ্গুল বাম হাতের কবজির উপরে যে অংশ যেটা আছে, হাতের উপরে যে ভাগ, সে হাতের উপরে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া। তো বাকি তিন আঙ্গুল থাকবে স্বাভাবিক অবস্থায়, একবার খোলাও না একবার মিলানো না, বরং স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে ওই রকম। আর কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা কবজিকে কি করা, বেষ্টন করে রাখা, ঠিক আছে? আর ডান হাতের তালু থাকবে বাম হাতের তালুর পিঠের উপরে। এরপরে এভাবে ধরার পরে এখন উভয় হাতকে একবারে ছেড়ে দেওয়া, যতদূর যায় হাতকে ছেড়ে দেওয়া। এভাবে দিলে দেখা যাবে যে অটোমেটিক নাভির নিচে হাত চলে যাবে। আর যদি দেখা যায় যে এভাবে দেওয়ার পরে হাত একটু উপরের দিকে রাখছে, বা যেটা কোনো একটু ভেঙে রাখছে, বাঁকা করে রাখছে, তখন দেখা যাবে যে হাত আর নাভির নিচে যাবে না, নাভির উপরে চলে আসবে। তো এই ক্ষেত্রে নিয়ম হলো যে ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রেখে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কবজিকে ধরবে, বেষ্টনী দিবে। আর বাকি তিন আঙ্গুলটা উপরে রেখে দিল, রাখার পরে এরপর হাত ছেড়ে দিবে যতদূর যায় বলতে যাবে নাভির নিচ পর্যন্ত, এর নিচেও যাবে না, আর উপরে তো আসবে না। তাহলে এইভাবে দিলে, এভাবে হাত ছেড়ে দিলে দেখা যাবে যে অটোমেটিক নাভির নিচে চলে যাবে, সব সুন্নাত গুলো আদায় হয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? জি উস্তাদ। উস্তাদ ইয়াটা এবারটা অসিফাতুল ওয়াদি। জি, এবার তো বলতেছি ওয়াসিফাতুল ওয়াদি'i, হাত রাখার সিফাত, ধরন, পদ্ধতি কি? পদ্ধতি হলো আইয়াজআলা বাতিনা কাফিল ইয়ুমনা, ডান হাতের কি তালু, কাফন বলা হয় যে কবজি থেকে আঙ্গুলের দিক পর্যন্ত এই যে অংশটা, এটাকে পুরোটাকে বলা হয় কাফন, ঠিক আছে? আচ্ছা, এটা পুরোটা কাফন। তো কাফনের বাতিন মানে ভিতরের অংশ, ভিতরের অংশ তালু। ভিতরের অংশ হলো তালু। হ্যাঁ, তালুকে রাখা,
আলা যাহিরি কাফিল ইউসরা, বাম হাতের তালুর আর বাইরে পিঠের উপরে, মানে বাইরের যে অংশ আর কি সেখানে রাখা। মুহাল্লিকান বিল খিনসারি ওয়াল ইবহামি আলা রুসকি, আলা রুসকি মানে কবজি, কবজির উপরে, ইবহাম মানে বৃদ্ধাঙ্গুল, আর খিনসার মানে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। কনিষ্ঠ আঙ্গুল। হ্যাঁ, কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে কবজিকে বেষ্টন করে রেখে, কবজিকে কি করে হালকা বানিয়ে বেষ্টন করে এভাবে বেষ্টন করে রাখা আর কি। আচ্ছা, এখানে মূলত জি রুস্কুই। এখানে হাদিসের মধ্যে দুই ধরনের শব্দ আছে। কিছু হাদিসের মধ্যে আছে আখাযা, ধরা, ঠিক আছে, ডান হাত দ্বারা বাম হাতকে ধরা। আর কিছু কিছু হাদিসের মধ্যে আছে ওয়াদা, মানে রাখা। ধরা আর রাখা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরা তো ধরতে হবে, আর রাখা তো এমনি শুধু রাখা, ঠিক আছে। তো যেহেতু দুই ধরনের হাদিস আছে, তো এই জন্য এক্ষেত্রে ওলামায়ে কেরাম ওনারা দুই সব হাদিসগুলোকে এখানে সামনে রেখেছেন, সব হাদিসের উপর যেন আমল হয়। তো এই জন্য ওই যে বাকি 3 আঙ্গুল কোথায় রাখবে, উপরে রেখে দিবে। আর বাকি এই যে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুই আঙ্গুল দ্বারা কবজিকে ধরবে। তাহলে ধরার আমল হয়ে গেল, আবার রাখা দুই হাদিসের উপরে কি হয়ে গেল, আমল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর তো নাভির নিচে রাখলো। এখন নারীরা কি করবে, ওয়াদউল মারআতি ইয়াদাইহা আলা সাদরিহা মিন গায়রি তাহলিকিন, ওয়াদউল মারআতি ইয়াদাইহা, আর নারীরা, নারীদের জন্য রাখা তার উভয় হাত, আলা সাদরিহা কোথায়, বুকের উপরে। তো নারী হাত রাখবে কোথায়, বুকের উপরে, মিন গায়রি তাহলিকিন বেষ্টন করা ছাড়াই। অর্থাৎ তারা পুরুষদের মতো এই যে কনিষ্ঠাঙ্গুল বৃদ্ধাঙ্গুল দ্বারা কবজিকে বেষ্টন করবে, এটার প্রয়োজন নাই। এখানে বেষ্টন করার কোনো প্রয়োজন নেই। বেষ্টন করা ছাড়াই শুধু ডান হাতকে বাম হাতের উপর রাখবে, বাম হাতের উপর রেখে উভয় হাত রাখবে কোথায়, বুকে। নারীর উভয় হাত রাখবে বুকে, আর পুরুষরা রাখবে নাভির নিচে। তো নারী এবং পুরুষের নামাজের মাঝে মৌলিক কিছু 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 পার্থক্য আছে, প্রায় 10-11টার মতো, 10-11টা জায়গায় পার্থক্য আছে। যেমন এই যে একটা পার্থক্য, হাত রাখা এই বিষয়ে একটা পার্থক্য। এছাড়াও আরো কিছু পার্থক্য আছে, এগুলো আমরা শেষে আলাদা করে দেখবো ইনশাল্লাহ। তাছাড়াও যদি কারো সুযোগ হয়, আপনার নিচে এখানে এই যে হাসিয়া দেওয়া আছে ওয়াদউল মারআতি, ঠিক আছে, এখানে পুরো হাসিয়াটা একটু পড়ে নেবেন, আর কোন কোন জায়গায় পার্থক্য। এক হলো যে যখন তাকবীর বলার সময় যদি পুরুষের, যদি দেখা যায় যে চাদরের ভিতরে হাত থাকে, পুরুষের জন্য সুন্নাত হলো, মুস্তাহাব হলো হাত বের করা, নারীদের জন্য হাত বের করার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর একটা হলো যে হাত রাখার যে বিষয় সেটা। আরেকটা যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় পুরুষেরা তো একবার পুরোপুরি পিঠকে বিছিয়ে দেওয়া, নারীদের জন্য এটা সুন্নাত। নারীদের জন্য হলো যে হালকা, বেশি না, হালকা ভাবে রুকুতে যাওয়া। এরপরে পুরুষের জন্য রুকুতে যাওয়ার সময় আঙ্গুলগুলো কি রাখতে হয়, পুরো ফাঁকা রাখতে হয়। নারীদের জন্য আঙ্গুলগুলো পুরো ফাঁকা রাখবে না, শুধুমাত্র আঙ্গুলগুলো হাঁটু ধরবে, বেশি ফাঁকা ফাঁকা করার দরকার নাই। তারপর সিজদার সময় পুরুষের জন্য পেটকে রান থেকে, এরপরে হাতকে বাহু এবং মাটি থেকে আলাদা রাখা, কিন্তু নারীদের জন্য পেট যেন রানের সাথে লেগে যায়, মাটির সাথে হাত লেগে যায়, এভাবে রাখা, জড়সড় হয়ে তাদের জন্য সিজদা করা। এরপরে সিজদা থেকে বসার সময়, বসার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে তো কি করতে হয়, ডান পাকে খাড়া রাখতে হয়, বাম পায়ের উপর বসতে হয়। নারীদের জন্য এভাবে না, নারীরা তারা তাদের ডান পাকে বাম পাকে ডান দিকে বের করে দিবে, আর ডান পা বিছিয়ে দিবে, ঠিক আছে। আর রানের রানের উপরে বসা, এই ধরনের কিছু পার্থক্য আছে, এগুলো আপনার দেখে নেন, আমরা শেষে দেখবো আর কি কি পার্থক্য। ওয়াদউল মারআতি ইয়াদাইহা আলা সাদরিহা মিন গায়রি তাহলিকিন, নারীরা উভয় হাত রাখবে, উভয় হাত রাখা কোথায়, বুকের উপরে বেষ্টন করা ছাড়াই। এরপর ওয়াসানা, ও আরেকটা সুন্নাত কি, ছানা পড়া। ছানা পড়া এটা কাদের জন্য সুন্নাত, এটা হলো সবার ক্ষেত্রেই, ইমাম মুক্তাদি যে একাকী নামাজ পড়ে সবার ক্ষেত্রেই, নারী পুরুষ না না এটা সুন্নাত। জি। ওয়া তাআউযু, আরেকটা সুন্নাত কি, ওয়া তাআউযু লিল কিরাআতি, ওয়া তাআউযু লিল কিরাআতি। তাআউয, তাআউয মানে কি,
আউযু বিল্লাহি বিসমিল্লাহ। আউযু বিল্লাহি বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলাকে বলা হয় তাআউযুদ। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলাকে বলা হয় বাসমালা। বাসমালা। জি। তাহলে ওয়া তাআউযু এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। আউযু বিল্লাহ বলবে কিসের জন্য? কি আউযু বিল্লাহ এটা আউযু বিল্লাহ কিসের সুন্নাত? আউযু বিল্লাহ হলো লিল কিরাতের সুন্নাত। আউযু বিল্লাহ হলো কিরাতের সুন্নাত। তো কিরাতের সুন্নাত মানে এর অর্থ হলো যে কিরাত পড়বে সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। আর যে কিরাত পড়বে না, যার উপর কিরাত নাই, সে আউযু বিল্লাহ বলবে না। কিন্তু সানা যেটা ছিল, সানা এটা সবার ক্ষেত্রে, ইমাম মুক্তাদি যে একে পড়তো সবার ক্ষেত্রে। কিন্তু আউযু বিল্লাহ এটা কি মুক্তাদি আউযু বিল্লাহ পড়বে? মুক্তাদি আউযু বিল্লাহ পড়বে না। কেন? কারণ মুক্তাদির জন্য কেরাত নাই। মুক্তাদির ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, যেহেতু কেরাত এখানে ইমাম পড়তেছে, সুতরাং শুধু ইমাম পড়বে, মুক্তাদি শুধু সানা পড়বে। জি। ওয়া তাসমিয়াতু আউওয়ালা কুল্লি রাকাআতিন, ওয়া তাসমিয়াতু বিসমিল্লাহ পড়া, আউওয়ালা কুল্লি রাকাআতিন প্রত্যেক রাকাতের শুরুতে। প্রত্যেক রাকাত যখন শুরু করো, প্রত্যেক রাকাতের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ বলা। ঠিক আছে? তো প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ বলা এটা হলো সুন্নাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যখন সূরা ফাতিহা শেষ করলো, সূরা ফাতিহা শেষ করার পরে যখন আরেক সূরা যখন পড়বে বা অন্য আয়াত যখন মিলাবে, তখন বিসমিল্লাহ বলতে হবে কিনা। ঠিক আছে? একটা হলো যে প্রত্যেক রাকাতের শুরুতে, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার আগে, সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ বলা এটা সুন্নাত, এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে? কিন্তু এখন কথা হলো যে সূরা ফাতিহা শেষ করার পরে যখন অন্য সূরা মিলাবে, অন্য সূরা পড়বে, এ সময় বিসমিল্লাহ পড়তে হবে কিনা। এই ক্ষেত্রে মূলত যে বিষয়টা সেটা হলো যে সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা পড়ার আগে বা অন্য কোন আয়াত যখন সূরা ফাতিহার সাথে মিলানো হবে, এর আগে বিসমিল্লাহ পড়ার যে বিষয়টা, এটা আসলে ওরকম হাদিস দ্বারা প্রমাণিত না। এজন্য অনেকেই আবার বলেছেন যে সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর আগে এখানে বিসমিল্লাহ বলবে না। তবে অনেকে বলেছেন যেন বিসমিল্লাহ বলবে, বললেও কোনো সমস্যা নাই। তাহলে এখন ওই যে বিষয়টা, তো এই জন্য কিন্তু এখানেও দেখবেন আমাদের সামনে এখানে ওই বিষয়টা নিয়ে আসেনি। এখানে শুধু প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ বলা এই কথাটা নিয়ে আসছে সুন্নাতের আলোচনার মধ্যে। কিন্তু সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর আগে বিসমিল্লাহ বলা এই কথাটা কিন্তু এখানেও নিয়ে আসা হয়নি। কেন? তার কারণ হলো যে এটা ওই ধরনের ওইভাবে প্রমাণিত না। তো এখন কেউ যদি পড়লে আমাদের কোনো সমস্যাও হবে না, পড়তে পারে, না পড়লেও যে সুন্নাত ছুটে যাবে বিষয়টা এমনও না। কিন্তু সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ এটা বলা এটা সুন্নাত, কিন্তু সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর আগে বিসমিল্লাহ বলা ওরকম ওইভাবে প্রমাণিত না। বুঝাতে পারলাম বিষয়টা? ওস্তাদ, জি। জি বলেন। বিসমিল্লাহ তো সূরারই একটা অংশ না? না, বিসমিল্লাহ এটা হলো কোরআনের একটা অংশ। ঠিক আছে, এটা হলো যে সম্ভবত 19 পারায় আছে। তো এটা হলো কোরআনের একটা অংশ, কিন্তু প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, ঠিক আছে, প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে এটা কি ওই সূরার অংশ কিনা এ ব্যাপারে লম্বা অনেক ঝগড়া আছে, মানে লম্বা ইখতিলাফ আছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে মূল হলো যে মানে আমাদের ফুকাহা হানাফির যে বিষয় সেটা হলো যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে এটা আলাদা কোরআনের অংশ না, বরং এখানে বিসমিল্লাহ মূলত নিয়ে আসা হয়েছে এক সূরাকে আরেক সূরা থেকে আলাদা করার জন্য। ঠিক আছে? মানে আমি আরব দেখে দেখছি, আরবিরা অনেকে বিসমিল্লাহ না পড়লে নামাজও পড়ে না এর পিছনে। বিসমিল্লাহ না পড়লে নামাজই পড়ে না নাকি? হ্যাঁ, তোর নামাজ হতো না। আচ্ছা এইটাই। আচ্ছা আচ্ছা, মানে এটা তো কোনো না, এই যে বিসমিল্লাহ না বললে নামাজে হবে না, এটা তো বলার কোনো সুযোগই নাই। মানে কোন দৃষ্টিতে বলে? সূরা আচ্ছা ফাতিহা মনে করেন ওস্তাদ এই যে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করে। আচ্ছা, সূরা ফাতিহার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে সমস্যা নাই, সূরা ফাতিহার কথা বলতেছি। মানে এটা তো একটা ইখতিলাফ আছে ওস্তাদ, বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ থাকতে হবে। এখন যা ওস্তাদ যদি শাফিঈ মাযহাবে হয় তাদের মতে তো ফাতিহা পড়া ওয়াজিব, এবং বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহ না করলে কি ঠিক আছে, বুঝতে পারছি।
বুঝতে পারছি আজ আমি মনে করছি হয়তো অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ বিষয়টা ধরছি। এটা তো সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলা এটা তো আমাদের সুন্নত। তো ওনারা যেহেতু যারা কি করে থাকেন সূরা ফাতিহার অংশ হিসেবে মনে করে থাকেন ওনাদের নিকটে তো করতে হবে। কিন্তু আসলে এক্ষেত্রেও যে বিষয় সেটা হলো যে মানে সহি যে কথা সেটা হলো যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। কারণ কি? যে আচ্ছা কেরাত ইমাম সাহেব কি পড়েন? সূরা ফাতিহা আস্তে পড়ে না জোরে পড়ে? জোরে ফরজ। তো যদি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ হয় এটাকে আস্তে পড়বে না জোরে পড়বে? ওরা জোরে পড়ে ওস্তাদ, হ্যাঁ জোরে পড়ে। ওরা জোরে পড়ে। যারা অংশ মনে করে উস্তাদ তারা জোরে পড়ে। আচ্ছা ওরা জোরে পড়ে ঠিক আছে, কিন্তু এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ছেন এই ধরনের তো সম্ভবত মনে হয় হাদিস ভাবে পাওয়া যায় না। আর একটা হলো যে বিসমিল্লাহ যে এই সূরা ফাতিহাতে ৭টা আয়াত, এটা তো বিভিন্ন ভাবে বিভিন্ন হাদিসে আছে যে ৭ আয়াত গণনা করেছেন কিভাবে। সাতটা একদম গণনা ওনারা সাতটাই বলে উস্তাদ। ওই যে না ৭টা তো সবাই বলে বুঝছি তো। হ্যাঁ না ৭টা আয়াত সবাই বলে ঠিক আছে। ওনারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা এক আয়াত বলে, সেটা বুঝছি। এগুলো তো আছে ইখতিলাফ আছে, বিশেষ করে ইয়াতে একটা তাফসীরের একটা বই আছে তাফসীর বাইজাবি, এখানে লম্বা চড়া আলোচনা আছে এই বিষয়ে বিসমিল্লাহ অংশ কিনা, মানে লম্বা আলোচনা আছে, সবার দলিল নিয়ে আসছে, সব পক্ষের দলিলের উত্তর আছে, কোনটা বেশি প্রাধান্য পায় সবগুলো বিষয় সেখানে আছে। আচ্ছা যাই হোক, তো এটা হলো এখন আমাদের ক্ষেত্রে যেটা হানাফের ক্ষেত্রে যেটা সেটা হলো সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলে এটা সুন্নাত। কিন্তু যেটা বলতেছিলাম যে সূরা ফাতিহা শেষ করার পরে সূরা ফাতিহার পরে যখন অন্য সূরা পাঠ করবে, সূরা ফাতিহার পরে যখন অন্য সূরা পড়বে এই দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলবে কিনা, দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলবে কিনা। এই ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো যে দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলতে হবে এই ধরনের ওরকম হাদিস সাধারণত পাওয়া যায় না। আর এখানেও দেখেন যে কিতাবের মধ্যে ওই বিষয়টা নিয়ে আসেনি যে তুই, এখানে কিতাবের মধ্যে শুধু কোনটা নিয়ে আসছে যে প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ বলা, মানে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বলা। কিন্তু সূরা ফাতিহা শেষ করার পরে বিসমিল্লাহ বলা ওই বিষয়টা কিন্তু এখানে কিতাবের মধ্যেও নাই, ঠিক আছে। এই জন্য ওই বিষয়টা হলো যে ওটা অনেকেই মুস্তাহাব পর্যায়ে বলেছেন, কিন্তু অনেকে বলেছেন যে এই ধরনের হাদিস নাই সুতরাং এখানে পড়ারও দরকার নাই। এখন এক্ষেত্রে সমাধান হলো যে কেউ যদি পড়ে অন্য সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর আগে দুই সূরার মাঝখানে যদি বিসমিল্লাহ পড়ে তাহলেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই, পড়লেও সমস্যা নাই, না পড়লেও কোনো সমস্যা নাই। পড়লেও সমস্যা নাই কেন? কারণ যেহেতু এটা বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো পুরো কোরআনের তো একটা অংশ, যদিও প্রত্যেক সূরার শুরুর অংশ না, কোরআনের তো একটা অংশ, কোরআনের আয়াতে তো সেখানে তেলাওয়াত করছে, যেহেতু কোরআনের আয়াতে তেলাওয়াত করছে এজন্য কোনো সমস্যা নাই। আচ্ছা বুঝাতে পারলাম তো নাকি? জি ওস্তাদ। জি জি। আর ওই যে বিষয়গুলো যে মাযহাবের যে ইখতিলাফি যে বিষয়গুলো এগুলো তো হলো যে আলাদা বিষয়, কত লম্বা চড়া ইয়া, মাযহাবের ইখতিলাফ তো থাকবেই, ওরা আছে স্বাভাবিক। এই ক্ষেত্রে মনে করেন যে যদি কখনো এমন হয় যে অন্য মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়তে হচ্ছে, তখন ওই ইমামেরই কি করবে? ইক্তেদা করবে। ওই সময় আবার যে একটা মাসআলার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমাদের বিপরীতে চলে যাচ্ছে মাযহাবের, তখনও ইমামেরই ইক্তেদা করতে হয়। কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের মাযহাবের ক্ষেত্রে, এখন এই ক্ষেত্রে আচ্ছা মাযহাবের ক্ষেত্রে মূল বিষয়টা কি, আকীদাটা কি বলেন দেখি? মাযহাব তো 4টা, এখানে মূলত বিষয়টা কি? মাযহাব তো 4টাই সহিহ, তাই না? জি জি ওস্তাদ। মাযহাব তো 4টাই সহিহ। তবে এই ক্ষেত্রে হলো যে যেটা মাযহাবের ক্ষেত্রে যে মাযহাব অনুসরণ করে আর কি, মাযহাব অনুসরণ করতে বলতে মাযহাব অনুসরণ করার কথা কি, অর্থ কি যে মনে করেন আমরা হানাফি মাযহাবের, আমরা কি আবু হানিফাকে অনুসরণ করি, বিষয়টা এমন নাকি না, মূলত কোরআন হাদিসেরই অনুসরণ করা হচ্ছে? কোরআন হাদিস। কোরআন না, তবে এক্ষেত্রে হলো যে আমরা শুধু ওনার ব্যাখ্যাটা নেই, আমরা এই মাযহাবের যারা বড় বড় ইমাম ওনাদের কি করি, ব্যাখ্যাটা গ্রহণ করা হয়, ঠিক আছে। এখন ব্যাখ্যা যদি গ্রহণ না করা হয়, যদি শুধু আমরা মনে করি তো ওনাদেরকে মানে, তাহলে কি আমরা আর হাদিস খুঁজতাম, হাদিসের দিকে যাইতাম, আয়াতের দিকে যাইতাম? এগুলো তো কোনো প্রয়োজন ছিল না।
তখন তো আমরা এটা ভাবতাম যে ইমাম আবু হানিফা বলছে কিনা। আমরা তো এটার উপর ক্ষান্ত থাকি না যে ইমাম আবু হানিফা এটা বলছে কিনা, ইমাম আবু ইউসুফ মাহমুদ রহমতুল্লাহ এটা বলছে কিনা। আমরা তো দেখি ওনারা যে এই কথাটা বললেন, ওনার কিসের ভিত্তিতে এই কথাটা বললেন, ওনাদের কি দলিল, দলিলগুলো তো দেখি। তো এই ক্ষেত্রে তো ইমাম আবু হানিফারও স্পষ্ট কথা আছে, ওনারও স্পষ্ট বক্তব্য আছে যে উনি যে ইজতিহাদ করছেন কোন জায়গাগুলোতে ইজতিহাদ করছেন, বা উনি যে নিজের মত দিয়েছেন কোন জায়গাগুলোতে, এটা হলো ওনার স্পষ্ট বক্তব্য আছে যে যদি আমরা কোনো একটা বিষয়, কোনো একটা সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে যদি আমরা কোরআন হাদিসে পাই, তাহলে তো ওটা অবশ্যই সামনে থাকবে, এখানে আর কোনো সুযোগ নেই। কোন একটা সমস্যা আসছে, সমাধান কোরআন হাদিসে স্পষ্টভাবে পাচ্ছি না, তারপর দেখা হয় যে সাহাবায়ে কেরামের ওনাদের আমল দ্বারা বা ওনাদের কথা দ্বারা সেটা সমাধান হচ্ছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ সাহাবায়ে কেরামের মাধ্যমে সেটা সমাধান হয়ে যাচ্ছে, সব সাহাবী এই বিষয়টার সমাধানে একমত, তখন সেটাকে গ্রহণ করা হয়, এখানে আর এর বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি দেখা যায় যে সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ, সাহাবায়ে কেরামের মাঝে ওই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, তখন এখানে প্রাধান্য দেওয়া হয় যে কোনো একটাকে, তো যেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটাকে সামনে রেখে আমল করা হয়। ঠিক আছে। এরপর যদি এমন হয় যে না সাহাবায়ে কেরামের মাঝেও সেটা পাওয়া যাচ্ছে না, একটা মানে এখন নতুন একটা সমস্যা আসছে, এই সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিসে নেই, সাহাবায়ে কেরামের কথা বা তাদের কাজ দ্বারাও সেটার সমাধান নাই, তো এরপরে পরবর্তীতে তাহলে এখন কি করবেন? অবশ্যই এখানে একটু কি ইজতিহাদ করতে হবে যে এখানে কোরআন হাদিসের মূলনীতির উপরে, মূলনীতি যেগুলো বর্ণনা করা আছে সেগুলোকে সামনে রেখে এখানে কোন একটা বিষয় বের করতে হবে। তখন যায় কি করা হয়, ওনারা ইজতিহাদ করেছেন, এমন না যে ইজতিহাদ করেছেন মানে কোরআন হাদিস সব বাদ দিয়ে ওনারা নিজেদের মতো করে মাসলা বের করেছেন, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলে যে আমি সহি আকীদার মাযহাব, আমরা কি তাহলে ভুল আকীদার মানুষ? এটা তো ভুল আকীদার মানুষ আমরা কেমনে হই? এটা ভুল কথা আর কি। অনেকে বলে সহি আকীদার মাযহাব, এটা অনেকে বলতে কি, এটা বিশেষ করে সাধারণত আমাদের বর্তমানে যারা আহলে হাদিস বা সালাফি যারা নিজেদেরকে দাবি করে, ওরা মূলত এই কথাটা বেশি বেশি বলে যে আমরা সহি আকীদার মাযহাব। আর হানাফিরা বা যারা মাযহাব মানে এরা সহি আকীদার মাযহাব না, কারণ যে এরা কোরআন হাদিসকে না মানে এরা একজন ব্যক্তিকে মানতেছে, তো ব্যক্তিকে মানার তো কি নাই, কোনো কথা নাই, তারা এইভাবে বলে আর কি। তো এখন বাস্তবতা যেটা, আমরা কি ব্যক্তিকে মানি? বাস্তবতার দিকে দেখেন, আমরা কি ব্যক্তিকে মানি নাকি ওনারা অনেকগুলো বিষয় এমন আছে যে দুই ধরনের হাদিস, তো এখন এই দুই ধরনের হাদিসের মধ্যে আমরা আমল করবো কিভাবে? আমাদের তো ওই পরিমাণে এলেম নাই। আমরা মূলত এই ক্ষেত্রে ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওনারা যে একটাকে আরেকটা প্রাধান্য দিয়েছেন, কি কি কারণে প্রাধান্য দিয়েছেন, সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখে সেগুলোতে কি করা হয়, মানা হয়। তো মূলত আমরা কোরআন হাদিসকে মানি, কোরআন হাদিসের ক্ষেত্রে আমাদের পুরো ব্যাখ্যা জানা নাই, আমরা ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটাকে আমরা কি করে থাকি, বেশি গ্রহণযোগ্য মনে করে সেই হিসাবে আমরা আমল করে থাকি। তাহলে এখানে তো ওনাদেরকে মানা হচ্ছে না, ওনাদের ব্যাখ্যাটা নিচ্ছি আমরা, মূলত মানতেছে কোরআন হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো মানতেছে, তবে ওনাদের ব্যাখ্যাটা আমরা নিচ্ছি এটা। আর সহি আকীদার যে বিষয়টা, এটা মূলত বলে থাকে ওনারা আকীদা কেন্দ্রিক কিছু প্রশ্নের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বাস্তবতার দিকে তাকাইলে, কোরআন হাদিসের বাস্তবতার দিকে যদি তাকানো হয়, সব ধরনের আয়াত এবং হাদিসকে যদি সামনে রাখা হয়, দেখা যাবে যে ওনারা যে আকীদা পোষণ করতেছেন সেটাই মূলত ভুল আকীদা। ওনারা সহি আকীদার নামে ভুল আকীদা ওনারা পোষণ করতেছেন। যে তাহলে এখানে টেনশন করার কিছু নাই যে আমাদের হানাফি যারা আছে আমরা ভুল আকীদায় আছে, এখানে এমন কিছু না। ইখতিলাফ তো ওনাদের ভিতরেও আছে, যতই বলুক আমরা শুধু সহিয়াত দিয়ে সমর্থন করি, দেখা যায় তো ওনাদের ভিতরেও ইখতিলাফ মানে প্রচুর ইখতিলাফ, ইখতিলাফ মানে প্রচুর ওনাদেরই তো অনেক গ্রুপ আরো বেশি ইখতিলাফ হয়ে যায়। আমরা মানে ওনাদের ভিতরে ঢুকলে, ভিতরের দিকে ঢুকে যায়, মানে আকীদার বিষয়টাতে যদি ভিতরে দিকে ঢুকে যায়, দেখা যাবে কত ইখতিলাফ। বিশেষ করে ওনারা যে একটা বিষয় সব জায়গায় না, সব জায়গায় যেহেতু এখানে ওরা বলে যে সহি আকীদার কথা ওরা বেশি বেশি বলে থাকে সাধারণত, মানে এখন এটা বেশি আসছে আর কি। আগে তো এখন মাযহাবের মাসালাগুলো নিয়ে আলোচনা কমে গেছে, দুই পক্ষ থেকে অনেকটা কমে গেছে, এখন শুধু আকীদার বিষয়টা বেশি চলে আসছে। এখন ওই যে আগে ফিকটা বেশি বলছে, কিন্তু এখন ওই যে এটা মানুষ বুঝে ফেলেছে যে আরো বেশি ইখতিলাফ, কারণ ওনাদের এক এক আলেম এক একটা বলে, আমাদের তো তাও মনে করেন 4টে মাযহাব, ওনাদের দেখা যায় 40টা মাযহাব, আরো বেশি। জি, এই ক্ষেত্রে ওনাদের আকীদার ক্ষেত্রে ওরা এখন বেশি বেশি সহি আকীদার
কথা বলে যে আমরা সহি আকিদার কিন্তু আকিদা তো আমরা সহি- ইখতিলাফ আছে উস্তাদ, ভিতরে ঢুকলে দেখা যায় না। মানে ওটাও সহি একটা আকিদা হলো যে- বললেও ওনাদের ভিতরে না। ইখতিলাফ আছে। যে বিষয়টা বললাম সেটা হলো যে ইখতিলাফ, ওটা হলো আরেকটা বিষয়। ইখতিলাফ তো আছেই, কিন্তু ইখতিলাফ হলো আরেক জায়গায়। মূল যেটাকে ওরা সহি আকিদা বলতেছে, বাস্তবে সেটা সহি আকিদা না। এই আকিদা ওরা নিয়ে আসতে পরবর্তীতে, ওরা যে আকিদা লালন করে থাকে, এই আকিদা দ্বারা আল্লাহ তাআলার দেহ আছে, আল্লাহ তাআলার শরীর আছে, বা শরীর সাব্যস্ত করে এটা আবশ্যক হয়। এখন না আল্লাহ না তাআলা উস্তাদ, আমি 4 বছর ছিলাম ওদের সাথে, ওরা এই আকীদা পছন্দ করে না। না, আমি বলতেছি যে এটা আবশ্যক হয়। উস্তাদ এইটা আমার একটা পার্থক্য হয়ে গেছে, মানে ওই শুনেন, সোহেল ভাইয়ের কথা শুনেন। ঠিক আছে উস্তাদ, আমি আচ্ছা, 4 আরবে উস্তাদ, যারা উস্তাদ, আমি মানে 4-5 আরবে যারা আচ্ছা উস্তাদ, আচ্ছা বুঝতেছি, না বলতেছি যে আপনি কি মানে আরব মানে কি ওরা সালাফি, ওরা কি মাযহাব মানে না, বিষয়টা এমন? না ওইটা না, মানে বলছে উস্তাদ ওই যে আকিদার ক্ষেত্রে এই হ্যাঁ। বাঙালি সালাফি আর আরব আরবি সালাফি পার্থক্য আছে উস্তাদ। বাঙালিরা যেভাবে বলে একেবারে ওই দেহই সাব্যস্ত হয়ে যায়, কোনো পার্থক্য থাকে না না। কিন্তু আমি আরবরা অত কষ্ট না, এটা না। আচ্ছা শুনেন, আকিদার ক্ষেত্রে বেশি কিতাব আছে আরবদের, ঠিক আছে, হুম, বেশি কাজও আছে ওনাদের। এখন কথা হলো যে আমাদের দেশের যারা সালাফি যারা দাবি করে, এই সালাফি আর আরবের যারা, ওরা কিন্তু এক না, ঠিক আছে, বিষয়টা সামনে রাখতে হবে। এখন আমাদের দেশে যারা আছে এরা যেভাবে বলে থাকে, এরা যেভাবে বলে থাকে, দেহ সাব্যস্ত হয়ে যায় এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন দেহ সাব্যস্ত হয়, এমনকি যে এটা আল্লাহ তাআলা ওনারা আকিদার ক্ষেত্রে উস্তাদ ইস্তিহাদও করে, যেমন ওনাদের আমি তাফসীরে পড়ছি, ওনাদের এই বাংলাদেশেরই সব থেকে বড় যিনি মানে আকিদার ক্ষেত্রে যাকে বড় ধরে ওনারা, উনি আল্লাহ কান সাব্যস্ত করছে যে আল্লাহ শোনে, এই জন্য আল্লাহ কান আছে, স্পষ্ট ভাবে তাফসীরে আমি পড়ছি উস্তাদ। কিন্তু উস্তাদ এর সাথে একেবারে দেহ সাব্যস্ত করছে। মানে না, না। স্থান ইত্যাদি এগুলোর সাথে দেহ এটা এটা আরবরা করে না উস্তাদ, আর এটা বাঙালিরাই করে উস্তাদ। শুনেন, এটা হলো যে শুনেন আকিদার ক্ষেত্রে যে আকিদার যে বিষয়গুলো, এটা মানুষের সাথে শুধু চলা ওঠা বসা করে কিন্তু বোঝায় না। আকিদা এটা হলো যে, যেমন আপনি আপনার আমাদের মাধ্যমে সব আকিদা গুলো বলতে পারবেন? জি, আপনার চালচলন দ্বারা বোঝা যাবে? না নাকি এই আকিদা তো ক্ষেত্রে উস্তাদ শুনেন, এই আর ক্ষেত্রে এগুলো তো আকিদা অনেক যেটা, গভীরের বিষয়। আকিদার বিশেষ করে যেগুলো গভীর বিষয়গুলো, এগুলো সাধারণত মানুষের চালচলন জানেই না ইত্যাদি এগুলোর মাধ্যমে হয় না। কল্পনাই করে না উস্তাদ। এটা মূলত হয় কিসের মাধ্যমে? যে কেউ কোনো আকিদা লালন করতেছে কিনা, এটা হলো ওনাদের কিতাবাদি থেকে, ওনাদের বড়রা যারা আছেন ওনাদের কিতাবাদি থেকে সে বিষয়টা কি করা হয়, ধরা হয়। তাছাড়া তো সাধারণত মানুষ তো অনেকে আকিদাই জানে না। না। তো এখন কথা হলো ওই বিষয়টা আর কি, আমাদের বাঙালি যারা নিজেদেরকে সালাফি দাবি করে, এই ক্ষেত্রে অনেকেরই আছে আর কি, অনেকেরই আছে। আপনি এই বাঙালি যে যারা সালাফি 99%ই মানে আপনি ওই যে আলেমরা পর্যন্ত ওনারা হচ্ছে করে দেয়, দেহ সাব্যস্ত করে দেয় উস্তাদ। আবু এটা বকর সত্যি কথা উস্তাদ। আপনি না ঠিক আছে, আমি আবু বকর জাকারিয়ার কথাই বলছি সাহেব, জি। উনি সরাসরি আল্লাহর কান সাব্যস্ত করে দিয়েছেন, মানে একেবারে জি, ঠিক আছে, আচ্ছা যে বুঝতে পারছি। আবু বকর জাকারিয়া সহ আরো অনেকেই আছে আর কি, ওনাদের স্পষ্ট বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, না বক্তব্য উস্তাদ, লেখনী ইত্যাদি থেকে। উস্তাদ আমি 4 বছর ছিলাম ওদের সাথে, আচ্ছা, এগুলো কোথায়? সালাফিদের সাথে আর কি। সোহেল ভাই, না আরব না, এটা বুঝতে পারছেন বাংলাদেশে ছিলাম আমি। আচ্ছা আমি বলি দাঁড়ান, এই যে শুনেন, ওরা বলে যে আল্লাহ সশরীরে আরশে উপস্থিত। না এটা বলে না উস্তাদ। শুনেন, আপনি দেখবেন কয়টা দেখবেন, কয়টা তুলে নিবেন? না উস্তাদ, যেমন ধরেন ওরা বলতে আল্লাহ আরশে আছে, ব্যাস এতটুক, এর থেকে কোনো কিছু করা যাবে না। আল্লাহ কেমনে আমার দরকার না এটার ব্যাপারে প্লিজ। তারা আল্লাহ কেমনে আছে ওইটা না, কিন্তু এখন আপনি ওদের মনে করেন যে একটু গভীরে যাবেন, ওদের কিতাবাদিতে গভীরে যাবেন, তো গভীরে গেলে দেখবেন যে এখানে একটা ইখতিলাফ আছে। যেমন এক হাদিসে আছে যে যখন শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, ঠিক আছে, হাদিস আছে কিনা? জি আছে। সহিহ হাদিস। এখন ওদের মাঝে এইখানে আবার একটা ইখতিলাফ, যে যখন আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে আসেন, তখন ওই সময় এই যে আরশ যেটা, সেটা কি খালি থাকে নাকি আল্লাহ ওইখানেও থাকে? শুনেন, ইখতিলাফ আছে ওদের মাঝে। না উস্তাদ, ওনারা কি বলে
যে আল্লাহ শুনেন, শুনেন, আমি বলি আপনি ওদের বিষয়ে কয়টা কিতাব পড়েছেন? না বলতেছেন যে মানে এই ধরনের ইখতিলাফ আছে, হয়তো সবগুলো কি আপনাদের জানা আছে, বা আমাদের মাযহাবের ইখতিলাফ গুলো কি জানা আছে? ইখতিলাফ আছে, না থাকলে কি এমনি বলতেছে ওদের ওদের কিতাবে আছে আর কি। ওদের মাঝে সবাই যে একজন একটা লালন করে আরেকজন আরেকটা, ইখতিলাফ মানে কি? কিছু লোক একদিকে আর কিছু লোক আরেক দিকে। তো ওদের ক্ষেত্রে যে আল্লাহ আরশে আছেন, ঠিক আছে? কারণ আল্লাহ যে আরশে আছেন, তো যখন প্রথম আকাশে আসেন তখন ওই সময় আল্লাহ কোথায়? প্রথম আকাশে থাকে নাকি আবার সপ্তম আকাশেও থাকে বা আরশেও থাকে? উনি কি আরশ থেকে নেমে আসেন নাকি ওইখানে থাকেন? এটা এই ক্ষেত্রে মূলত বিষয়গুলো দেখেন। এখানে তারা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে তারা ইয়া করে অনেকভাবে ওনার মাধ্যমে দলিল দিতে চায়, কিন্তু আসলে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে যেভাবে নিয়ে আসতে চায় এভাবে ওনার একটা ঘটনাকে কেন্দ্র করে ওরা দলিল দেয়, কিন্তু ওনার যে ঘটনাকে কেন্দ্র করে ওরা দলিল দেয় এই ঘটনাটা সঠিক না। ওনার যে ঘটনাটাকে তারা বলে ওই সময় উনি ছিলেন জেলে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওই সময় তিনি ছিলেন জেলে, কিন্তু ওই সময়কার একটা ঘটনা বলা হচ্ছে যে উনি মসজিদে বলে বয়ান দিছিলেন। ওই সময় তিনি মসজিদে ছিলেন না, তিনি ছিলেন আরেকদিকে জেলে ছিলেন, জালেমের কারাগারে ছিলেন। যাই হোক, এখানে এগুলো তো বিষয় ইয়াগুলো আছে আর কি, অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে ইখতিলাফের বিষয়গুলো আছে। কিন্তু এখন কথা হলো যে হানাফিদের যে আকীদা, এটাকে তারা অনেক সময় কি বলে থাকে, যে তারা শিরকি আকীদা বা ভুল আকীদা বলে থাকে, ঠিক আছে? তো এখন মূল বিষয় এই জায়গায় আসেন, মূল কথায় যে আচ্ছা আমাদের হাদিসের যে আকীদা বা তারা মাযহাব মানে এদের যে আকীদা, এটা কি ভুল আকীদা? জি। না ওস্তাদ, আছে কিছুটা, কিছুর ভিতরে আছে কিছু এরকম যেমন বেরলবির ভিতরে এরা তো হানাফি, এদের ভিতরে আর জি, আপনাদের ভিতরে আমি একই। ওদিকে না না শুনেন, শুনেন, এখানে তো এগুলো বেদাতি বের হয়েছে, কিন্তু হুম। শুধু নিজেকে হানাফি দাবি করলে তো হবে না। এখন শুধু কি নিজেকে মনে করেন যে কিন্তু আগে এগুলো অনেক বেশি না শুনেন, তারা সরাসরি লাঘব করতে, এটা আচ্ছা 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 শুনেন, সময় আমাদের অনেক বেশি হয়ে গেছে। শুনেন, আর একটা বিষয় বলি যে শুধু কেউ দাবি করলে হবে না। আচ্ছা, এখন আহলে কুরআন আছে, তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? না ওস্তাদ, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? না না। তার মুসলিম হওয়ার জন্য কিছু মূলনীতি আছে, এই মূলনীতি অনুযায়ী যারা হবে তারা। এখন যারা নিজেদেরকে হানাফি দাবি করে, ঠিক আছে, হানাফি দাবি করলে কি হানাফি হয়ে যায় নাকি? হানাফি দাবি করলে কি হানাফি হয়ে যায়? বিষয়টা এমন। দেওবন্দি আর বেরলভী তো সম্পূর্ণ আলাদা, এটা তো স্পষ্ট। আপনি ওস্তাদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, সময় অনেক বেশি। জি জি, বুঝতে পারছি আপনার, হ্যাঁ বলেন। আপনি যেমন আপনি কিছু মানে দেওবন্দীদের আমাদের এলাকার ভিতরে কাজ করা দেখলে আপনি এদেরকে দেওবন্দি বলবেন না, অর্থাৎ এরা আচ্ছা শুনেন, আমি এখানে কোনো ব্যক্তি নিয়ে কথা বলতেছি না, বুঝছেন? যখন কোনো বিষয় কথা, এখানে কোনো ব্যক্তি নিয়ে কথা না, কথা হলো যে আপনি ব্যক্তির মাধ্যমে হক চিনবেন নাকি হকের মাধ্যমে ব্যক্তিকে চিনবেন? হকের মাধ্যমে চিনতে হবে। হ্যাঁ, হকের বিষয়টা তো মাধ্যমে। এমন না যে আপনি ব্যক্তিকে দেখে হক চিনতেছেন। হুম। তো এখন আপনি ব্যক্তিকে মাপবেন সেই হকের মাপকাঠি দিয়ে, এই ব্যক্তির মাধ্যমে হক চিনতে যাবেন না। ব্যক্তির মাধ্যমে হক চিনতে গেলে মনে করেন যে গুমরা হয়ে যাবেন, ঠিক আছে? ব্যক্তির মাধ্যমে কখনো হক চিনতে যাওয়া যায় না, কারণ ব্যক্তির পদস্খলন হতে পারে, এটা স্বাভাবিক। আমি আজকে এই জায়গায় আছি, আমার পদস্খলন হতে পারে, স্বাভাবিক, কিন্তু হকের পদস্খলন হবে না। ব্যক্তির মাধ্যমে হক চিনতে গেলে সমস্যা। ওইটা তো বলতেছি, ওইটা তো বলতেছি, ব্যক্তির মাধ্যমে কখনো হক চিনতে যাওয়া যাবে না। জি, আচ্ছা, যাই হোক, আরেকদিকে চলে গেছে আলোচনা। তাহলে প্রত্যেক রাকাতে শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। জি, ঠিক আছে, বুঝে আসছে। জি ওস্তাদ। এরপরে ওয়াতা আমিন, আমিন বলা। আচ্ছা আমিন, এটা আসতে না জোরে, এই বিষয়টা আগামী ধরছি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে এখানে এই বিষয়টা যে হানাফিরা বা আমরা যারা আছি, আমরা ভুল আকীদা, আমাদের আকীদা ভুল, এটা ভাবার কোনো সুযোগ নাই, এটা বলার কোনো সুযোগ নাই। এখন তাহলে ওনাদেরটা কি? ওনাদের জন্য এখন কথা হলো যে কাউকে আপনি সরাসরি একজনের মুখ দিয়ে শুনেই আপনি কাউকে গুমরা বা কিছু বলতে পারবেন না। কাউকে গুমরা বলার জন্য অবশ্যই তাদের বিষয়ে পড়াশোনা থাকতে হবে, জানাশোনা থাকতে হবে, বাস্তবে তারা গুমরা কিনা এই বিষয়গুলো অবশ্যই জানাশোনা থাকতে হবে। এরপরে যার কথা, আমি বললাম বা আপনি আমাকে বললেন বা আমি আরেকজনের থেকে শুনলাম, শুনেই আমি মনে করেন যে যেটা শুনলাম সেটাই বলা বলে শুরু করে দিলাম,
এটা আসলে এভাবে না, এটা বড় সেন্সিটিভ একটা বিষয়। একজন কেউ গুণাগার না, তাকে আমি গুণাগার বললে কি আছে, আমার সমস্যা আছে, ঠিক আছে? এখন কেউ গুমরা না, তাকে গুমরা বললে আমার সমস্যা আছে। তাহলে এখন গুমরা, এটা তো ওলামায়ে কেরামের কাজ। আর একটা হলো, তারপর আমি যে বলতে চাই, আমি কখন বলতে পারবো তাকে গুমরা? তখন তার বিষয়ে আমার জানাশোনা থাকবে, তাদের বিষয়ে আমার পড়াশোনা থাকবে। না জেনে শুধু একজনের থেকে শুনে শুনেই আসলে বলাটা, এটা হলো একটু রিক্সি আর কি। কারণ আমি যার থেকে শুনলাম, হয়তো আমি বললাম, আমি এত ভুল হতে পারি না। এই জন্য আগে জানাশোনা থাকতে হবে। জি, ঠিক আছে, সময় তো অনেক বেশি চলে গেল। আফান, ঠিক আছে তাহলে আজকে বলতে, হ্যাঁ, ঠিক আছে।